দোয়া মাত্রই পাথর অল্প একটু সরে গেল, বের হওয়া যায় না, বের হওয়ার মতো এখনো উপযুক্ত না। 3 নম্বর বন্ধু দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি দুনিয়ার মধ্যে জমিদার ছিলাম, আমার বাসার মধ্যে অনেক শ্রমিক শ্রম দিয়েছে, সারাদিন শ্রম দিয়ে সন্ধ্যার সময় পারিশ্রমিক নিয়ে চলে যায়। হঠাৎ একদিন এক শ্রমিক তার পয়সা না নিয়ে এসে নিজে বাসায় চলে গেল। ও মালিক, আমি তার শ্রমটা কিন্তু বাসায় রাখিনি, তার অর্থটা আমি জমা করে রাখছি। জমা করে রেখে তার পয়সা থেকে বকরি ক্রয় করেছি, বকরির পাল হয়ে গেছে। এরপর বকরি বিক্রি করে আমি উট ক্রয় করেছি, উট পাল হয়ে গেছে, গাভীর পাল হয়ে গেছে। বহুদিন পরে ওই শ্রমিক আবার আমার কাছে আসছে, হঠাৎ এসে টাকা চাইছে। অমুক দিন অমুক সময় তোমার বাসায় শ্রম করেছিলাম, আমার বিল দাও। আমাদের দুনিয়ায় হলো কি, মনে নাই, দিব না, বা আমার এখন পাওয়ার, এখন আমি ক্ষমতা, আমি এলাকার মধ্যে মাতব্বর, পারলে আদায় করে নে, এমন কথা হয় অনেক সময়। বন্ধু বলল, রব্বুল আলামিন, অনেকদিন পর শ্রমিক তার পাওনা নেওয়ার জন্য আমার কাছে আসছিল। আমার কাছে এসে যখন তার পয়সা চালো, পারিশ্রমিক যখন চাইলো, আমি বিশাল মাঠ দেখাই দিলাম, যে মাঠ, এই বকরির পাল সব তোমার, উটের পাল সব তোমার, বকরির পাল সব তোমার, নিয়ে যাও। শ্রমিক তখন বললো, ভাই আমার পরে করবেন না, আমাকে উপহাস করবেন না, অমুক সময় অমুক দিন আমি তোমার বাসায় শ্রমিক ছিলাম, আমার পারিশ্রমিক দাও, নিয়ে চলে যাব। সম্মানিত হাজিরিন, যুবক তখন বলল, মালিক, আমি সেই বকরির পাল ধরে তাকে দিয়েছিলাম, উটের পাল তাকে দিয়েছিলাম, গাভীর পাল দিয়েছিলাম, এরা শুধুমাত্র তোমাকে রাজি আর খুশি করার জন্য করেছে। এরা যদি তোমার দরবারে কবুল হয়, আমাদেরকে গুহা থেকে বের হওয়ার রাস্তা করে দে। সম্মানিত হাজিরিন, দোয়া মাত্র এই গুহা থেকে পাথর উঠে গেল, পাথর সরে গেল। 3 বন্ধু তখন আবার দুনিয়ার মধ্যে বের হয়ে আসলো। বলার উদ্দেশ্য হলো, আবতাগু ইলাইহিল ওয়াসিলা, নেক আমল দ্বারা দোয়া করা যায়, এই জন্য নেক আমল বেশি থেকে বেশি করা। রাজি আছে না ইনশাআল্লাহ? যতদিন আমার হায়াত আছে, যতদিন আমার জীবন আছে, আমি নেক কাজ করবো, ভালো কাজ করবো, সৎ কাজ করবো, অসৎ কাজের কাছে যাব না।